আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনার ফেসবুক জুড়ে নতুন অচেনা একটা মুখ মানে বেশি বেড়াচ্ছে। সেটা হচ্ছে আপনার প্রোফাইলের নামটা হচ্ছে আপনার তাজু ভাই 2.0। বাইরে বা আইডির নামটা নিতে গেলে এখন আমি আগে হয়তো নিজেকে একটু ছোট করে বলতে হবে, কারণ ভাই এই আইডিটা আমি সকালে যখন আপনার 9টার দিকে ঢুকছিলাম তখন আপনি দেখছিলাম 2,62,000 ফলোয়ার। বিকাল 4:40 যখন আমি ঢুকি তখন দেখি সে আইডিটা আপনার 3,73,000 ফলোয়ার কমপ্লিট করে ফেলেছে। মানুষের সফলতা, মানুষের চেষ্টা। একজন মানুষ গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু ভাই তার চেষ্টা ছিল সে ফেসবুক থেকে সফলতা অর্জন করবে। আল্লাহ তাকে সেই সফলতা দিয়েছে। আবার আবার শুনে আবার হয়তো এটা খারাপ লাগছে যে তাকে নাকি তার স্ত্রী ছেড়ে চলে গেছিল, হয়তো তার ভাঙ্গা বাড়ি ছিল, তার এই অসহায়ত্ব দেখে তাকে ছেড়ে চলে গেছে। বাইরে একজন মানুষের অসহায়ত্ব থাকতে পারে, সে হয়তো মানুষটা গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু তার মনটা কিন্তু ভাই অনেক বড়। কারণ তার যে মানবিক কাজগুলা, সে একটা ভাঙ্গা রাস্তা নিয়ে ভিডিও করছিল, আমি দেখছি। সে হয়তো তার পকেট থেকে পারে নাই, কিন্তু সে সরকারের কাছে আবেদন জানাচ্ছে, নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে যেন এই ভাঙ্গা রাস্তাটা নির্মাণ করে দেয়। দেখুন আমাদের এলাকায় কিন্তু আরো বড় বড় নেতা আছে, কই তারা তো এই রাস্তাঘাট এগুলো নিয়ে আপনার কোনো কথা বলে নাই। রাস্তাঘাটে যে উন্নতি করতে হবে, গ্রামে যে উন্নতি করতে হবে, কেউ কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো কথা বলে না। এমপি মন্ত্রীরা কিন্তু এটা নিয়ে কথা বলে না, কিন্তু সে মানুষটা কিন্তু অমাইক। সে নিজের কথা, নিজের আগে সে তার এলাকা নিয়ে ভাবছে, সে তার শহর নিয়ে ভাবছে। সে বারবারই কিন্তু বলে যাচ্ছে যে আমার নারায়ণপুর ইউনিয়ন, আমার এই ইউনিয়নে আমি যথেষ্ট পরিমাণে উন্নতি চাই। সে তার ভালোবাসা থেকে গ্রামের প্রতি, একটা কথা আছে দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। সে তার এলাকার এত পরিমাণ ভালোবাসে, সে জায়গা জায়গায় ভিডিও করে সেগুলাকে দেখায়। তারপরে জল বৃষ্টি হয়ে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে এটা নিয়ে ভিডিও করে কিন্তু বলছিল। সে বলছিল যে কোনো সাংবাদিক আসে নাই, কিন্তু আমি তাজ ভাই আসছি। তার এই কথার মধ্যে কিন্তু একটা সফলতার ছাপ লুকিয়েছিল। তার সে বুঝাতে চাইছে আমি হয়তো আমার এখানে এই স্ক্রিনে যে এটা থাকবে এটা সাংবাদিক বেশ, কিন্তু তার ভিতরে থাকবে হয়তো একটা বিশাল বড় কিছু লুকিয়ে আছে। যাক, বাইরের জন্য আমি দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি একটা সফলতা দরজায় পৌঁছে যায়। আর তার কিছু যদি আমি এখানে শেয়ার করতে যাই, আমি আপনার বিকাল 4:35 তার প্রোফাইল ঢুকলাম, তখন দেখলাম আপনার 3,71,000 কত ফলোয়ার, 700 কত ফলোয়ার দেখলাম। পরবর্তীতে আমি ওই আড়িতে ঢুকে রয়েছি, যে স্ক্রিনের উপর আমি ভিডিওটা দিয়ে রাখছি, আপনি সেটা একটু দেখতে থাকুন যে একটা মানুষ কিভাবে তার সফলতার দরজা কত দ্রুত ভাবে ফসায়, আপনি সেটা দেখবেন। আর লাস্ট তার আমি ভিডিওটা পোস্ট করার সময় তার আইডিতে কতগুলো ফলোয়ার আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। যদি হিংসা থেকে না ভাই, কারণ মানুষটা হচ্ছে সরল সোজা, কারণ মানুষের এই সরল সোজা থেকেই তার মনের যে আন্তরিক ভালোবাসা, সেটা থেকে তাকে মানুষ কিন্তু ভালোবাসা শুরু করে দিয়েছে। এটা এখানে কেউ রাজনৈতিক কারণে তাকে ভালোবাসে না, তারপরে কেউ তার যে কন্টেন্ট গুলো সুন্দর হয় সেই কারণে তাকে ভালোবাসে না, তার মনের উদারতা থেকে সবাই তাকে ভালোবাসতেছে। তো আমি যেমন তাকে আপনার বিনা স্বার্থে ভালোবাসতেছি, আপনিও তাকে এইভাবে বিনা স্বার্থে ভালোবাসেন। এই মানুষটাকে সামাজিক কাজের জন্য, দেশের জন্য কিছু একটা করার সুযোগ করে দেন।